পেঁপে চাষ করতে গেলে আমাদের যে সকল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় তার প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একটি পেঁপে গাছ থেকে আরেকটি পেঁপে গাছের চারা আমরা কত দূর দূরত্বে বা কতটুকু ফাঁকা রেখে রোপণ করব, এই বিষয়টা কিন্তু আমাদের অনেকের মাঝে সংশয় দেখা দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে একটি পেঁপে গাছ থেকে একটি পেঁপে গাছের দূরত্ব কতটুকু হবে এবং কেন এই দূরত্ব রাখতে হবে। তো চলুন বন্ধুরা সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। আমাদের পেঁপের চারাগুলো যখন আমরা জমিতে রোপণ করব এবং এর কিছুদিন পরেই কিন্তু পেঁপে চারাগুলো বড় হয়ে যাবে এবং এর অনেক ডালপালা হবে এবং সেই সাথে পেঁপে গাছ যখন একটু বড় হতে শুরু করবে এর কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন হবে। তাই আমরা যখন আমাদের জমিতে পেঁপে চারাগুলো রোপণ করব আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যেন একটি পেঁপে গাছ থেকে আরেকটি পেঁপে গাছের চারিদিকে স্কোয়ারে 5 থেকে 6 ফিট মিনিমাম দূরত্ব আমরা বজায় রাখতে পারি। বন্ধুরা, এই 5 থেকে 6 ফিট দূরত্বের মধ্যে যদি আমরা আমাদের এই পেঁপে চারাগুলো রোপণ করি তাহলে কিন্তু এই চারাগুলো যখন পরবর্তীতে বড় হবে এবং এই গাছগুলো যখন বড় হবে তখন একটি গাছের সঙ্গে আরেকটি গাছের পাতাগুলো লাগবে না এবং সেই সাথে এই গাছগুলো যখন ধীরে ধীরে বড় হবে এদের যে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন হবে এবং এই শিকড়গুলো সেই খাবারগুলো গ্রহণ করতে হবে, সেই জন্য কিন্তু তাদের একটি স্পেসের প্রয়োজন হয়। তাই আপনারা যখন আপনাদের জমিতে এই পেঁপের চারাগুলো রোপণ করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন স্কোয়ার চারিদিকে একটি পেঁপে গাছ থেকে আরেকটি পেঁপে গাছের দূরত্ব 6 ফিট হয়। বন্ধুরা, এই পেঁপে গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয়, কারণ পেঁপের চারা বা পেঁপের এই গাছগুলো কিন্তু অধিক পরিমাণে খাবার গ্রহণ করে। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে জমিতে আপনারা পেঁপের এই গাছ রোপণ করবেন অবশ্যই সেই জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা জৈব সার ব্যবহার করা। সেই সাথে প্রতি 15 থেকে 20 দিন পর পরই চেষ্টা করবেন যে কিছু পরিমাণে হলেও আপনারা যেন রাসায়নিক সার প্রয়োগ করেন। তাহলে কিন্তু এই পেঁপে গাছগুলোতে ছোটো থেকেই ফল ধরবে এবং এই পেঁপে গাছগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই পেঁপে গাছে আপনারা কোন কোন সার কখন প্রয়োগ করবেন এবং পেঁপে গাছের এই পুরো সার ব্যবস্থাপনা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেঁপে সহ যে কোনো সবজি এবং মাঠ ফসলের জন্য তথ্য ও পরামর্শ পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।